রাত্রেবেলা সাজি-গুজি কোথায় চলে যাইতেছি আজকে জানেন? আমি না বললে কিভাবে জানবেন? তো আজকে দেখেন রাত্রেবেলা সাজি-গুজি চলে যাইতেছি একটা বার্থডে পার্টিতে। তো ওমান সালালা পুরাতন এয়ারপোর্টে ভাবির মেয়ের জন্মদিন আর কি ওইখানে অনুষ্ঠান করবে, ওইখানে দাওয়াত করছে। তো রাত বাজে তখন 8টা, আমি রেডি হয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই তো আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে রেডি হয়ে চলে যাইতেছি বার্থডে পার্টিতে পুরাতন এয়ারপোর্টে ওমান সালালা। তো আমি দেখেন সুন্দরভাবে রেডি হয়েছি। আমার হাতের ছুরিগুলো কেমন অবশ্যই জানাবেন, আর আমাকে কেমন লাগতেছে। তো দেখেন অবশেষে চলে আসছি, বের হয়ে গেছি রুম থেকে। তো যাইতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো ফাইনালি দেখেন গড়ি চক্করের কাছে চলে আসছি। এটা হচ্ছে ওমান সালালা গড়ি চক্কর। তো ফাইনালি এয়ারপোর্ট চলে আসছি আস্তে আস্তে দেখেন। তো এয়ারপোর্টে আসি, নামে গেছি গাড়ি থেকে। তো আমাকে কেকগুলো দিছে ভাইয়া লইতে হাতে, তো নিয়ে নিছি কেক, কিন্তু আমার থেকে অর্ডার করছে। তো যাই হোক, চলে আসছি এয়ারপোর্টে। আসার পরে দেখতেছি ভাইয়ারা ভাবিরা সবাই মিলে এয়ারপোর্টে মানে সাজাইতে এসে বেলুন দিয়ে সব কিছু রেস্ট হাউসে। তো আমি কি করছি, হাঁটতে বের হয়ে গেছি। হাঁটতে হাঁটতে দেখেন এয়ারপোর্টে শুধু ঘুরতেছি। ওরা সাজাইছে যে ওখানে আমি ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা দিতেছি, হাঁটতেছি, দেখতেছি এক জায়গায় তালা আর আরেক জায়গায়। তো চলে আসছি ওয়াশরুমে। দেখেন দেশের ওয়াশরুম কত সুন্দর, অজুখানা সব কিছু আছে। তো এইখান থেকে দেখেন আমি আবার ওয়াশরুম থেকে ওদের কাছে চলে যাইতেছি। তো অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে দেখতেছি ভাইয়েরা সবাই মিলে দেখেন সাজাই ফেলতেছে রেস্ট হাউস। অনেক সুন্দর করে সাজাইছে। রাত্রেবেলা তাই ভিডিও এরকম উঠতেছে। তো সাজা গজা ওদের কমপ্লিট হয়ে গেছে, এখন কেক কাটবে। কারণ আমরা মহিলারা সবাই এক জায়গায় বসেছিলাম, পুরুষ তো বেশি, কারণ পুরুষেরা ওইখানে কেক কাটছে, আমরা যাই নাই। তো তাই ভিডিও করতে পারি নাই, দূরে থেকে ভিডিও করছি। মহিলা মানুষ তো তাই ওই জায়গায় যায় না, সব পুরুষেরা কেক কাটছে বাচ্চাকে নিয়ে, ভাবির মেয়ে আর কি। তো ফাইনালি আমাদেরকে সবাইকে ওইখান থেকে কেক নিয়ে আসছে, দিছে কেক চকলেট খাওয়ার জন্য। আমরা খাইছি। কেক খাওয়ার পরে এখানে ভাবি বিরিয়ানি রান্না করছে, মুরগির রোস্ট, ডিম। তো আমি তো মুরগি খাই না, গোস্ত মানে যে কোনো মাংসই খাই না আমি, তার জন্য ভর্তা আর করলা ভাজি এগুলো করছে আমার জন্য। তো ফাইনালি অনুষ্ঠান শেষ করে রুমের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার হাতের ছুরিটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপুরা। আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরও পাশে আছি। টাটা, আজকে এই পর্যন্ত।